জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক গুরু পূর্ণিমা অনুষ্ঠান উপলক্ষে গুরু সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই জেলাভিত্তিক গুরু পূর্ণিমা অনুষ্ঠান উপলক্ষে গুরু সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা। অনুষ্ঠান মঞ্চে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক সঞ্জীব দাস, সমর চক্রবর্তী প্রমুখ। জেলাভিত্তিক গুরু পূর্ণিমা অনুষ্ঠান উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন বিভাগে 10 জন গুরুকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠান মঞ্চে। বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা বলেন, আপনারা জানেন আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আমাদের হিন্দু সনাতনী শাস্ত্রে গুরু পূর্ণিমা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই দিনেই আমাদের মহাভারতের রচয়িতা ব্যাসদেবের জন্মদিন, পাশাপাশি দেবাদিদেব মহাদেবের আজকে দিল্লি থেকে মহাগুরু হিসেবে যদি স্বীকৃতি পড়ে উনি ওনাদের 7 জন মুনি ঋষিকে ওনার গান ধ্যান করেছেন। এবং আমরা জানি বুদ্ধ ধর্মে এই দিনেই নির্মাণ লাভের পরে ওনার শিষ্যকে উনি উপদেশ দিয়ে দিয়েছেন। এই উপলক্ষকে সামনে রেখে আমাদের আজকের এই গুরু পূর্ণিমা অনুষ্ঠান আগেকৃত বা ডিজিটালের যে অনলাইনের সেরকম সুযোগ ছিল না। স্কুলে আমাদের পড়াশোনার সেই বিষয়গুলো ছিল, যার ফলে টিচারের সঙ্গে ছাত্রদের যে সম্পর্ক, সেটা গুরু শিষ্যের যে সম্পর্ক, ওটা এখনও আমাদের সমাজে যদি আমরা ঠিকভাবে যদি গুরু সম্পর্ক এবং ছাত্রের সঙ্গে যে গুরু শিষ্যের সম্পর্ক আমরা ঠিকভাবে নিয়ে চলে যেতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের সমাজ, আমাদের দেশ আরও এগিয়ে যাবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।